আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, বাংলাদেশে যা হচ্ছে আসলে পৃথিবীর ইতিহাসে আসলে এরকম কোনো দেশ, কোনো কালচার, কোনো ব্যবস্থা বর্তমানে আমার জানা নেই। আপনাদের জানা থাকলে জানি না। একটা শিশু যখন হত্যা হয় তখন এটা নিয়ে আন্দোলন হয়, বিরাট আন্দোলন হয়। একদম শিল্পী, শিক্ষক, রাজনীতিবিদ, একদম স্টুডেন্ট, রিক্সাওয়ালা সবাই মাঠে নামে। কিন্তু সেম অন্যদিকে শত শত বাচ্চাদের, শিশুদের মৃত্যু হয়, সবাই যেন চুপ। মানে কি, খুব কেমন দেশ! মানে একটা বাচ্চা মারা গেছে, এটা শিশু, আর আরেকটা বাচ্চা মারা গেছে, এটা কি অন্যজনের শিশু না? অন্যজনের মায়ার জিনিস না? এই যে হামে 600-র উপরে লোক মারা গেছে। আমাদের প্রতিদিন বাংলাদেশে একটা ইস্যু আসতে না, মানে সমাধান হইতে না হইতে অন্য ইস্যু তৈরি করা হয়। এগুলা মানে ওগুলা মানে মানুষ দ্বারা তৈরিকৃত ইস্যুগুলা। আমাদের বাচ্চাগুলা মারা যাইতেছে, ডেইলি বাচ্চাগুলা মারা যাইতেছে। এটা কে দায়ী, কেমনে হইলো, এটা আমরা প্রায় সবাই জানি। বাংলাদেশের প্রতিটা মানুষ এখন জানে যে এই যে মহামারী, এই রোগটা বাংলাদেশ থেকে জিরোতে নেমে আসছিল। এই জিরো যে রোগ, মানে জিরোতে নেমে আসছে, এই রোগটা অলরেডি এখন একটা মহামারী আকার ধারণ করছে। কিন্তু এটার পিছনে কারা দায়ী, এটা কেউ খোঁজ নিচ্ছে না, বা এটা নিয়ে কেউ কথা বলতেছে না। কোনো শিক্ষক নাই, কোন ধরনের ছাত্ররা, মানে কোন জনগণ এটা নিয়ে কথা বলতেছে না, যেমন ভুলেই গেছে, অন্য একটা ইস্যু চলে আসছে। মানে কি হচ্ছে এটা বাংলাদেশে? এই যে বাচ্চাগুলা, যাদের বাচ্চাগুলা কারো এরকমও তো আছে যে হয়তো 10 বছরের একটা বাচ্চা, মানে আল্লাহর কাছে চাইয়া একটা বাচ্চা আল্লাহ দিছে, কিন্তু এর বাচ্চাটাও মারা গেছে। কিন্তু কেউ এটা নিয়ে মানে নজর দেয় না, কেউ ওই দিকে নিয়ে কোনো ধরনের কোনো কথা নাই, চুপচাপ সবাই বসে আছে। আমি বুঝতেছি না, বাংলাদেশে এইভাবে চলতে থাকলে একটা মানে বিশ্ব সমাজে আমরা বাংলাদেশের মানুষের মানে কি মন মানসিকতা, বাংলাদেশ মানুষ কোন ধরনের মানে কি কারণে আন্দোলন করে, এই জিনিসটা তো একটা বাচ্চা জানে। তবে শুধু টাকার জন্য যদি আপনার আন্দোলন করতে হয়, শুধু টাকার জন্য যদি আপনার মানবতার ফেরিওয়ালা হইতে হয়, আর না হইলে আপনি মানুষই না, তাইলে তো এটা মানুষ হিসাবে তো আপনার কোনো শরীরের চেহারা যদি মানুষের মতোই লাগে, কিন্তু আপনারা তো মানুষ না, অমানুষের বাচ্চা। অমানুষ বললেও তো মানে অমানুষের মানে খারাপ লাগবে। জন্তু জানোয়ারের সাথে তুলনা করাই তো যায় না। আমি আশা করি বর্তমান সরকার, প্রশাসন এটা সুব্যবস্থা নেবেন, এবং এর জন্য এতগুলা বাচ্চা হত্যার পিছনে যারা দায়ী তাদের ব্যাপারে সঠিক তদন্তের মাধ্যমে এটার মানে বাংলাদেশের আইন অনুযায়ী যে শাস্তি দিবেন, শাস্তির আওতায় নিয়ে আসবেন। এবং স্বাভাবিক জিনিসটা, এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক আইনের দ্বারা, স্বাভাবিক বাংলাদেশের নিয়ম, এই নিয়মটাই পালন করবেন। কিন্তু আপনারা বাস হত্যাকারীদের বাছাইয়া দিবেন, এদের সাথে কোনো ধরনের এদের বিরুদ্ধে কোনো ধরনের উদ্যোগ নেবেন না, কোনো ধরনের ব্যবস্থা নেবেন না, এটা তো আর দিন নাই। এই বাচ্চাগুলোর দায় কি আপনারা নিয়ে মানে জীবন কাটাইবেন? আপনারা কি মনে করেন সারা জীবন আপনারা ক্ষমতায় থাকবেন? ক্ষমতার রদবদল হলে পরে এর জন্য আপনারাও দায়ী হবেন? এটা কি আপনাদের মাথায় আসছে? এটা কি আপনারা বুঝতেছেন? এটা কি আপনারা জানেন? বা এটা সম্বন্ধে কি আপনাদের ন্যূনতম কোনো ধারণা আছে? নিশ্চয়ই বাংলাদেশে আজকের তো দিন না, আরো দিন তো সামনে দিয়ে আছে। যখন সেই দিনটা আসবে, যখন ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, যখন ন্যায় বিচার হবে, তখন আপনাদের এই কর্মকাণ্ডগুলা আপনারা কিভাবে জবাব দিবেন, এটা অন্ততপক্ষে আপনারা মাথায় রেখে বর্তমান দিনগুলা চলবেন। এই প্রত্যাশা রাখি আপনাদের সবার কাছে। দেশ আমাদের সুন্দর হোক, বাংলাদেশ সকল নাগরিকের সমান অধিকার সম্পন্ন হোক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। কোনো ভয় নাই, আমরা সুস্থ হব, সুন্দর জীবন পাবো। ধন্যবাদ। 3 সপ্তাহ ব্যাপী এই
টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশে কার্যক্রম চলবে। কোনো শিশু এই টিকাদানের থেকে বাদ যাবে না। টিকাদান কর্মসূচিতে সফলতার জন্য প্রধানমন্ত্রীকে ভ্যাকসিনেশন হিরো পদকে ভূষিত করে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন GAVI। আজকে যে পুরস্কারটা পেলাম এটা আমার না, এটা বাংলাদেশের জনগণের। বাংলাদেশ সকল নাগরিকের সমান অধিকারে সম্পূর্ণ হোক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম।